আমাদের অনেক ভাইয়ের প্রশ্ন হলো যে মুফতি আমির হামজাও বলেছেন শেখ হাসিনাকে কোটি মানুষের জননী, আবার আমাদের আকাবির রুহুল আমিন উনিও বলেছেন যে কওমি জননী। এখন কোনটা বেশি দালালি, এটা আমাদের ভাইদের প্রশ্ন। প্রথমত এই বিষয়ে যদি কিছু বলতেই হয় তাহলে প্রথমে বলতে হবে যে দুটা কথাই অপ্রয়োজনীয়, দুটা কথাই অপছন্দনীয় ছিল। প্রথমত আমরা দুটাকেই সঠিক বললাম না, খারাপই বললাম। দ্বিতীয় যদি প্রশ্ন আবারও করা হয়, না ঠিক আছে দুইটাই খারাপ, কিন্তু কোনটা বেশি খারাপ বলেন, যদি এরকম কারো এতই বেশি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে বলবো আমির হামজা সাহেবের বক্তব্যটা কম গর্হিত। আমাদের রুহুল আমিন সাহেব যিনি বাইতুল মুকাররম থেকে ফেরার হয়েছেন, ওনার এই বক্তব্যের চাইতে আমির হামজার বক্তব্য অনেক কম গর্হিত। কেন প্রশ্ন আসবে, কেন? এই বিশ্লেষণ যদি চান তাহলে আমাদেরকে এভাবে বলতে হবে যে আমির হামজা সাহেব কি বলেছেন, বলেছেন কোটি মানুষের জননী। এই কথাটা তো শাব্দিক অর্থের জায়গা থেকে ভুলও না। কিভাবে ভুল না? বাংলাদেশে কয়েক কোটি আওয়ামী লীগ আছে, এটা আমরা সবাই জানি। এই কয়েক কোটি আওয়ামী লীগ যদি 1 কোটি আওয়ামী লীগও থাকে, তো তারা তো সবাই ওনাকে জননী মেনে নিয়েছেন। তো তাদের জননী হিসাবে এই কথাটা শাব্দিকতার জায়গা থেকে একেবারে অনুচিত অথবা একেবারে ভুল, এটাও আপনি বলতে পারেন না। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো আমির হামজা এটা বলেননি যে উনি ইসলামপন্থীদের জননী অথবা বাংলাদেশ জামায়াত ইসলামের জননী, এমনটা কি আমির হামজা সাহেব বলেছেন? আসলে তিনি এটা বলেননি। কিন্তু যে কথাটা বলেছেন হলো আমাদের রুহুল আমিন সাহেব, যে কওমি উলামায়ে কেরামের জননী, আলেমদের জননী বানিয়ে দিয়েছেন। এই জিনিসটা কি আপনার সামান্য জ্ঞানও ধরে না যে এটার চাইতে এটার ধাপটা অনেক বেশি? এটা একচেটিয়া মুরব্বীদের জননী হইতে পারে, আমাদের কিছু একচেটিয়া মুরব্বী আছে, শেখ হাসিনা তাদের জননী হইতে পারে, কিন্তু আমরা সাধারণ ছাত্র সমাজ কওমিদের তো জননী কখনোই কওমিরা গ্রহণ করেনি। 2 নম্বর বিষয় হলো যার নিজের রাজনৈতিক দল আছে, সে যদি অন্য দলের কোনো কারণবশত প্রশংসাও করে, সেটা কিন্তু অত গর্হিত দালালি হিসাবে বিবেচিত হয় না, বরং সেটা প্রতিবেশীমূলক একদম সদাচরণ অথবা কৌশলের অন্তর্ভুক্ত হয়। একটা উদাহরণ দিই। ধরেন আপনি এক এলাকায় গেছেন বেড়াইতে, ওই এলাকায় আপনি নিজের কোনো ঘর নেই, আপনি আরেকজনের ঘরে গেছেন বেড়াইতে। তখন আপনি ওই এলাকায় যখন গিয়ে আপনি পরিচয় দিবেন, তখন আপনি কার পরিচয় পরিচিত হবেন? যার ঘরে বেড়াতে আসছেন তার পরিচয় পরিচিত হবেন, এটাই স্বাভাবিক। যেহেতু ওই এলাকা আপনার নিজের কি নাই, ঘর নাই, নিজের যেহেতু বাড়ি নাই, বাসস্থান নাই, কিন্তু আপনার নিজের এলাকা যেখানে আপনার নিজের বাসস্থান আছে, সেখানে যদি আপনি অন্য কোনো বাসস্থানওয়ালার প্রশংসাও করেন, সেটা কেউ তার প্রশংসা শুধু করার কারণে আপনি ওই ঘরের পরিচয় পরিচিত হবেন না। এটা সর্বোচ্চ বলা হবে যে উনি প্রতিবেশীর ব্যাপারে ওনার ধারণা ভালো। কিন্তু যেহেতু ওই এলাকা আপনার কি আছে, নিজের বাসস্থান আছে, আপনি নিজের বাসস্থান বা বাড়ি ওই পরিচয় আপনি পরিচিত হবেন। ঠিক যার নিজের রাজনৈতিক ঘর আছে, আদর্শ আছে, সে আরেকটা রাজনৈতিক দলকে প্রশংসা করলেও সেটা কৌশল অথবা প্রতিবেশীমূলক আচরণের অন্তর্ভুক্ত হয়। কিন্তু আপনার যখন নিজের রাজনৈতিক ঘর নাই, তখন আপনি যখন কথা বলবেন তখন সেটা আরো যার ব্যাপারে বলেছেন তার পরিচয় পরিচিত হবেন। আপনি যখন বিএনপির কথা বলবেন, আপনি বিএনপির হিসাবে পরিচিত হবেন। এখন যদি সরাসরি বিএনপির লোক না হন, অন্তত দালাল হিসেবে পরিচিত হবেন। যদি সরাসরি আওয়ামী লীগের লোক না হন, অন্তত দালাল হিসেবে পরিচিত হবেন। এটা খুব স্বাভাবিক। আমির হামজা সাহেব একটা দল করেন, ওনার একটা আলাদা দল আছে, ওই দলের থেকে উনি এমপি হয়েছেন। রুহুল আমিন সাহেব আফার কাছ থেকে যে বরকতটা পাইছেন, সেই বরকতের বিনিময়ে বা সে উসিলাই উনি বাইতুল মুকাররমে একটা অবস্থান পেয়েছিলেন কিছুদিন, কিন্তু শেষে এই বরকতটার পূর্ণতা চেয়েছিলেন আফার কাছ থেকে, যে উনি একটা রাজনৈতিক ভাবে একটা ইলেকশন করে একটা অবস্থান নেয়ার জন্য। কিন্তু আপা তো সেই বরকতটা পূর্ণ করলেনই না। যে বরকতটা দিছিলেন ওটা নিয়েই আপায় চলে গেছেন। আপায় চলে যাওয়ার পরে এই বরকত আর ওনার হাতে থাকলো না, অর্থাৎ বাইতুল মুকাররমের খেতাবতের দায়িত্বটা ওনার হাতে থাকলো না। বাকি ওনাদের সাথে আমাদের কারো শত্রুতামি থাকা উচিত নয়। দিন শেষে ওনারা মুসলমান, ওনারা মুমিন, এটাই আমরা বিশ্বাস করতে চাই। সেই জন্য যদি আপনার কাছে মনে হয় ওনাদের কিছু বিষয় বেঠিক, সেটা আমির হামজার হোক আর রুহুল আমিন সাহেবের হোক, আপনি তাদের জন্য দোয়া করতে পারেন।